পেশোয়ারি বিফ মধ্য এশিয়ার একটি জনপ্রিয় খাবার। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় পেশোয়ারি বিফের জনপ্রিয়তা অনেক বেশি। গরুর মাংস রান্না করার নতুন কৌশল বলতে পারেন পেশোয়ারি বিফকে। পেশোয়ারি বিফের কালারটা দেখে অনেকে নিশ্চয়ই নাক ছিটকাছিটকি করবেন যে মশলাবিহীন এটা আবার কেমন খাবার। সো মধ্য এশিয়ার জনপ্রিয় পেশোয়ারি বিফ রান্নার ফুল রেসিপি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারাজ ওয়ার্ল্ড। যেহেতু নামটা হচ্ছে পেশোয়ারি বিফ, সো নর্মালি এটা বিফ দিয়েই করা হয়। আমি এখানে মাংস নিয়েছি। সো মাংসের পরিমাণটা 700 থেকে 800 গ্রামের মতো হতে পারে। পেশোয়ারি বিফ রান্নায় সলিড মাংসের সাথে তেলযুক্ত এবং গরুর পায়া বা নলি নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমার কাছে গরুর নলি বা পায়া ছিল, বাট সেগুলো একটু বড় সাইজ হওয়াতে আমি এখানে অ্যাড করিনি। হাফ কাপ মতন ঘি দিয়েছি। তো ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাংসের স্লাইসগুলোকে দিয়ে বেশ একটু সময় নিয়ে মাংসগুলোকে ভেজে নেব। ঘিয়ের সাথে মাংসটা ভাজার কারণে মাংসের থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে। আরেকটি স্টেপ আপনারা ফলো করতে পারেন, সেটা হচ্ছে ঘিয়ের সাথে মাংসটা না ভেজে সরাসরি কিন্তু মাংসটা চুলায় বসিয়ে দিতে পারেন। আমি এখানে বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। পেশোয়ারি বিফের আলুর সাইজগুলো কিন্তু একটু বড় হয়। মাংসটা আমি প্রায় 5 মিনিটের মতন ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। এরপর আলু দিয়ে আলুটাকেও প্রায় 3 থেকে 4 মিনিট মতন ঘিয়ের সাথে ভেজে নেব। পেশোয়ারি বিফটা আমি আগেও কয়েকবার ট্রাই করেছি। পেশোয়ারি বিফের গ্রেভি দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা গ্রেভি হবে এটা, কারণ এতে কোনো ঝাল নেই, কড়া একটা মশলা নেই। বাচ্চারা কিন্তু এগুলো খুব পছন্দ করে খায়। মাংস এবং আলুটা ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি 4টা দিয়েছি আস্ত রসুন এবং প্রায় 4-5টির মতন দিয়েছি আস্ত পেঁয়াজ। 1.5 ইঞ্চির মতন আদা ছোট করে স্লাইস করে কেটে দিয়েছি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে মশলাটা, যেটা না দিলেই কিন্তু নয়, কালো গোলমরিচ। আর স্বাদ মতো লবণ দিয়েছি, প্রায় 1 টেবিল স্পুনের মতন লবণ দিয়েছি। তো লবণের পরিমাণটা ফার্স্টে একটু বুঝিয়ে দিতে হবে, পরে লাগলে আপনি আবার চেক করে দিতে পারবেন। মাংসটা সরাসরি মাখিয়ে দেওয়ার কারণে আমার কাছে মনে হয় ঘিয়ের সাথে ভেজে দিলে মাংস থেকে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। এখন আমি প্রায় 4 কাপের মতন নর্মাল পানি দিচ্ছি। যেহেতু গরুর মাংস আর কম্পারেটিভলি অন্যান্য মাংসের তুলনায় গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। এই মাংসের গ্রেভিটা থাকবে অনেকটা স্যুপের মতো, একদম পাতলা। পেশোয়ারি বিফের উৎপত্তি হয়েছে মূলত পাকিস্তানের পেশোয়ার শহর থেকে। তবে রিসেন্ট টাইমে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং একটা রেসিপি হচ্ছে পেশোয়ারি বিফ। পানিতে বলক চলে এসেছে। আমি এখানে 4টা নিয়েছি বম্বে মরিচ। আপনি চাইলে এখানে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন, তবে আমি যতবারই রান্না করেছি বম্বে মরিচ দিয়ে রান্না করেছি। আর বম্বে মরিচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। অল্প মাংস দিয়ে হলেও আপনি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এর কালারটা যেমনই হোক, খেতে কিন্তু ভালোই লাগে। পানিতে ফুল বলক চলে এসেছে। এখন আমি যেটা করব, একটি ঢাকনা দিয়ে ঢাকনার সাথে যে ছোট একটা ছিদ্র ছিল এটিও একটি পেপারের সাহায্যে বন্ধ করে দিলাম, যাতে করে ভিতরের কোনো বায়ু বাইরে বের হতে না পারে। এখন গ্যাসের ফ্লেমকে একদম লো লেভেলে রেখে এই বিফটাকে রান্না করে নেব টানা 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু একবারও ঢাকনা তুলব না। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি। অলমোস্ট পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু খুলে গিয়েছে। আর আলু এবং বিফটা দেখে মনে হচ্ছে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যতদূর জানি এই মাংসটা প্রেসার কুকারে রান্না করা হয় না, এটা দমে রেখেই কিন্তু রান্না করা হয়। পেশোয়ারি বিফটা কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে, আর এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি। মূলত বয়স্ক বা বেবিদের জন্য এই স্যুপটা কিন্তু একদম পারফেক্ট। পেশোয়ারি বিফের বিফ সহকারে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু একদম সফটলি সিদ্ধ হয়েছে। একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। মোটামুটি পেশোয়ারি বিফের জনপ্রিয়তা বাংলাদেশেও এখন বাড়ছে, তাই আমি আশা করছি এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আশা করি। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।